তুই তো শিল্পী, তা শিল্পী হয়ে আমার ঘরে কি করছিস? আমি তো তোমার ঘরে আসতে চাইনি, উনি তো জোর করেই আমাকে। আউট! গেট আউট অফ মাই সাইট! আউট! আমার ফেভারিট কফি মাগ দুটো ভেঙে দিলি, আর কত কি ভাঙবি তুই? বাবার সাথে আমার সম্পর্ক ভেঙে, মার সাথে আমার ডিস্টেন্স ক্রিয়েট করে তো শান্তি হয়নি। তোকে জাস্ট আর নেওয়া যায় না। ক্লিন ইট, পরিষ্কার কর। খোলা, চলে এসো। আসবো? হ্যাঁ, আরে তুমি, তোমার আবার পারমিশন দেবার কি আছে? এসো এসো এসো, বসো। বৌদি, আবির কোথায়? ছি, কোথায় এটা হবে? বলো, কফি খাবে? না, ইটস ওকে। কি হয়েছে? কে কিছু বলেছে? ঝগড়া হচ্ছে সোমের সঙ্গে? সোম কিছু বলেছে? না না, সোম কি বলবে? আন্টি, মানে সোমের মা, আমার সাথে সোমের মানে। ও বুঝেছি। আমি না বুঝতে না পেরেই ওই মিনুকে 2 কাপ কফি আনতে বলেছিলাম। শি ওয়াজ ওয়ার্কিং ওই সোমের ঘরের বাইরে, কিন্তু আমার মনে হয় সেটা। চা বা কফি করে দিলে, অতিথি এলে রান্না করে তাদের খাওয়ালে, এমনকি তাদের এঁঠো বাসন যদি মেজে দেওয়া হয়, সে কাজের লোক হয়ে যায়? এই তো আমি কফি দিলাম, আমি কাজের লোক? আমি কি করে বুঝবো বলো তো? এই তো সোম এসে গেছে। সোম, দরজাটা বন্ধ করে। হ্যাঁ, লক করো। বৌদি, আমি জানি না মা কেন এতটা রিঅ্যাক্ট করলো, তবে মিনুকে আমি। মিনু এতদিন ধরে আমার লাইফটা হেল্প করেছে, এবার জানবে। সোম, ইউ নিড টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট হার। তোমাকে অনেকটা বেশি কেয়ারিং হতে হবে, কারণ জাহ্নবী এ বাড়িতে কার জন্য আসে? তোমার জন্য আসে। তো তুমি যদি ওকে প্রোটেক্ট করতে না পারো, কে করবে? আমি আর কি করব বৌদি? আমি তো মিনুকে যা বলার বলেছি, কিন্তু মা তো আবার। তুমি মাকে একবার বলতে তো পারতে যে আমার কোনো দোষ নেই, তুমি আমাকে তোমার ঘরে ডেকেছিলে। একবার তো বলতে পারতে। বলো। ওই দেখো দেখো কি বোকা বোকা কথা বলছে। আরে মাকে প্রোটেস্ট করলে মা সব বুঝে যেত না? এক্স্যাক্টলি। কাম্মাকে কিছু বলা যাবে না এখন, মানে কাম্মাকে এখন চটানোই যাবে না। কেন? কারণ সোমের ব্যাপারে সব ডিসিশন কামাই নেয়। আর ওদিকে যাই না, মানে আমি তো এতদিন ধরে চেষ্টা করে মিনুকে কোনোভাবেই জব্দ করতে পারিনি। দেখো তুমি যদি পারো। দেখি 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 দেখি। আরে তুমি চললে কোথায়? আমি না তোমাদের কাবাবে হাড্ডি হতে একদম চাইছি না। তোমরা গল্প করো, কথা বলো। আমি একটু দেখি আবির কোথায়।
5 মিনিট সময় দিলাম। ঠিক আছে, কেউ আসবে না। টাটা। भीगी भीगी रुत में तुम हम तुम चलते हैं चलते हैं। কি ভাঙলো কি করে এগুলো? পড়ে গেছিস নাকি? পড়ে গেছিস? সোম না? নিশ্চয়ই সোম। বারবার বললাম চলে আয় আমার সাথে, কেন বোকার মতো দাঁড়িয়েছিলি ওখানে? হ্যাঁ, কেন দাঁড়িয়েছিলি? আমি আর এ বাড়িতে আসবো না, তোমরা আমায় আর ডেকো না, আমি আসছি। মিনু, আমাকে নিয়ে তো এ বাড়িতে যত অশান্তি, আমি যখনই আসি তখনই কিছু না কিছু ঘটে। আমি বোধহয় অলক্ষী মেয়ে, জানো তো? দেখো না, তাই জন্যই তো জন্মের পরে আমার বাবা মা আমার ছেড়ে রেখে চলে গেছিল। তারপরে তো তারপর কি রে? মিনু, এই কথাগুলো আর কোনোদিন বলবি না, কেমন? তোর কথা শুনলে কত কষ্ট পাবে জানিস? জানিস তুই অলক্ষী, তুই অলক্ষী। তোর মতো মেয়ে আমি যদি পেটে ধরতাম আমার কত গর্ব হতো জানিস? জানিসটা, ঈশ্বর যাকে ভালোবাসেন তাকেই তো এত গুণ দেন, জানিস? সেই তো এত ট্যালেন্টেড হয়। আছে আমার এত গুণ? আমি তোকে আর একটা কথা বলে রাখি, তুই যেদিন থেকে এ বাড়িতে এসছিস সেদিন থেকে সৌভাগ্য আমাদের সঙ্গ ছাড়েনি। তোর কর্তার ব্যবসা বেড়েছে, কত কত পুরস্কার পেয়েছে। আচ্ছা, একটা কথা বলতো, তুই পারবি আমাকে ছেড়ে থাকতে? আমাকে না দেখে তুই পারবি তো? এটা কি আশ্চর্য, বাবা ওয়ার্কশপে যাবে কেন? বাবা তো বাড়ি থেকে বেরোনো বারণ। বৌদি, আমি আপনাকে নিশ্চিত হইয়াই কইতেছি, ওয়ার্কশপে করতে চান নাই। খেলো কোথায় মানুষটা? ছাদেও কিন্তু নেই, ছাদের দরজা তো বন্ধ। মানুষটা তো বাড়িতেই নেই। সে কি, বাড়িতে নেই, ওয়ার্কশপেও নেই? তাহলে কাউকে কিছু না জানিয়ে কত কোথায় গেল? আজ না